আমাদের আজকে যে টপিকটা পড়ার কথা ছিল সেটা হলো ম্যানুয়াল ট্রেসিং। সো ম্যানুয়াল ট্রেসিং তো নামটা শুনলে আসলে একটু ঝামেলা মনে হয়, কারণ লুপের ম্যানুয়াল ট্রেসিং, ওয়ান ডে অ্যারে ম্যানুয়াল ট্রেসিং, আবার 2D অ্যারে থেকে ম্যানুয়াল ট্রেসিং। সো ম্যানুয়াল ট্রেসিংটা আসলে যেহেতু অনেক সময় লাগে করতে, সো এই জন্য আসলে এটা অনেকের কাছে ঝামেলার মনে হয়। কিন্তু ম্যানুয়াল ট্রেসিং যদি তুমি একটু মন দিয়ে প্র্যাকটিস করে যাও এবং খাতায় ভালোভাবে করে দিয়ে আসতে পারো, ম্যানুয়াল ট্রেসিং কিন্তু কমপ্লিট মার্কস পাওয়া পসিবল। দেখো, অ্যারে থেকে দুই ধরনের কোশ্চেন আসবে। একটা হলো রাইট এ প্রোগ্রাম টাইপ, মানে তোমাকে একটা প্রবলেম দিবে এবং ওই প্রবলেমের জন্য একটা কোড লিখতে হতে পারে, ওয়ান ডি অ্যারে থেকে শুধু। আর আরেকটা যেটা থাকবে সেটা হলো ম্যানুয়াল ট্রেসিং। ম্যানুয়াল ট্রেসিংয়ের নাম্বারটা আসলে করতে পারলে 3-3 পাবা, যদি 3 নাম্বারের জন্য থাকে আর কি। আর রাইট এ প্রোগ্রাম যেটা, ওইটা আসলে যদি খুব ভালো মতো পড়াশোনা করে যাও, মানে কঠিন হবে না, বাট স্টিল মানে ওই মুহূর্তে অ্যান্সার করার জন্য বলতেছি যে 2 পাওয়া খুব সহজ হবে যদি পড়াশোনা করে যাও, বাট 3-3 পাওয়া একটু টাফ হবে। খুব ভালো মতো পড়াশোনা করে খুব ভালো মতো পরীক্ষা দিলে তাহলেই 3 পাওয়া যায়। তুমি দেখবে যা পড়ে গেছো ঠিক তাই এক্সামে পেয়ে যাবে, নতুন কিছুই নেই। সো লাস্ট ক্লাসে আমরা রাইটে প্রোগ্রাম টাইপের যে প্রবলেমটা দেখছিলাম ওয়ান ডিয়ারে থেকে, ওইখান থেকে 3 মার্কসের মতো থাকবে। আর আজকে যেগুলো দেখবো, দুইটা থেকে ম্যানুয়াল ট্রেসিং দেখবো। খুব সম্ভবত এটা হতে পারে যে 2 জায়গা থেকে ম্যানুয়াল ট্রেসিং দিয়ে দিল 3-3-6 মার্কের, এটা দিয়ে দিতে পারে। আর যদি না দেয় তাহলে কম করে 3 মার্কস এখান থেকে থাকবেই, বাট খুব বেশি সম্ভাবনা আছে এখান থেকে 6 মার্কস থাকবে। একটা হলো 2 ডি থেকে একটা ম্যানুয়াল ট্রেসিং থাকবেই, এটা তুমি শিওর থাকো। আর 1 ডি সেটা থেকে একটা ম্যানুয়াল ট্রেসিং থাকবে। আর লুপের ম্যানুয়াল ট্রেসিং যেটা, ওইটা তো আছেই। তো ম্যানুয়াল ট্রেসিং একটা বুঝলে, যদি শুধু লুপেরটা বুঝো, দেখবে অ্যারেরটা একই, জাস্ট নতুন একটা টপিক অ্যারে, এবং একই রকমভাবে 2 ডি অ্যারে। সো আসো আমরা আসলে ম্যানুয়াল ট্রেসিংটা দেখি। আমরা প্রথমে 1 ডি একটা ম্যানুয়াল ট্রেসিং দেখব কীভাবে সলভ করতে হয়, আর তারপরে আমরা আসলে 2 ডি শুরু করব। 2 ডি কী, কেমনে কী লিখতে হয়, কেমনে ইনপুট আউটপুট করতে হয়, এগুলো দেখবো। তারপরে 2 ডি ম্যানুয়াল ট্রেসিং সলভ করার ট্রাই করবো। সো লেটস গেট স্টার্টেড। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। সো দেখো, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যারে কি। তোমাদের প্রিভিয়াস যতগুলো ক্লাস আছে সবগুলো রেকর্ডিং রেডি করছি, মোস্ট প্রবলি আজকে রাতে সবগুলো আপলোড দিয়ে দেবো এবং লিঙ্ক গ্রুপে শেয়ার করে দেবো। সো দেখো, আমরা একটা অ্যারের ম্যানুয়াল ট্রেসিং দেখি। ম্যানুয়াল ট্রেসিং অফ অ্যারে। ওকে, ধরো পেনটা ওপেন করে ফেলছি। 2 ডি অ্যারে, 1 ডি অ্যারে, টু ডাউনলোড। ইয়া ওকে। সো দেখো, এখানে এই কোশ্চেনটা আমরা একটু সলভ করি। এখানে বলা আছে হলো ম্যানুয়াল ট্রেস দ্য গিভেন কোড সেগমেন্ট বিলো অ্যান্ড শো দ্য চেঞ্জেস অফ অল ভ্যারিয়েবলস আই, এবং তারপরে বলছে অ্যারে। তার মানে কি বলছে, যে প্রত্যেক ক্ষেত্রে আয়ের চেঞ্জটা দেখাইতে হবে এবং অ্যারে এলিমেন্টসের চেঞ্জগুলো দেখাইতে হবে। এখন কোশ্চেনটা আগে ভালো মতো বোঝার ট্রাই করবো, তারপরে আমরা অ্যান্সারগুলো আর কি বের করবো। এখানে বলছে হলো কি, দেখো অ্যারে অ্যারে তো আসলে এখানে কি বলা আছে, 5 সাইজের একটা অ্যারে, এ দিয়ে আছে, তার মধ্যে বলা আছে 5 সাইজের একটা অ্যারে। 5 সাইজের একটা অ্যারের মধ্যে কি থাকবে বলো তো? 0 ইন্ডেক্স থেকে শুরু করে ইন্ডেক্স 4 পর্যন্ত থাকবে। 0 ইন্ডেক্স থেকে শুরু করে ইন্ডেক্স 4 পর্যন্ত থাকবে। তো আমাকে কি করতে হবে, এই যে আয়ের ভ্যালুর উপর বেস করে প্রত্যেক ক্ষেত্রে এই 5টা ভ্যালুর কী কী চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ আসলে কীভাবে হচ্ছে সেটা আমাদের 1 বাই 1 দেখাইতে হবে। সো চলো এটাকে কীভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। তো সর্বপ্রথমে আমরা জানি ম্যানুয়াল ট্রেস করতে হলে কী করতে হয়, ঘর বানাইতে হয়।
আই মিন রো কলাম আঁকতে হয়। সো চলো আমরা একটু ড্র করে ফেলি। কই গেল? হ্যাঁ, চলো আমরা এখানেই করি। এর মধ্যে আমরা করবো হলো আই নিব, আর কয়টা নেব? 1 2 3 4 5টা নিব, নিলাম। আচ্ছা এইটা না নেই, ওকে। আয়ের জন্য একটা রাখবো, তারপর হলো বাকি 5টা, যেহেতু 5 সাইজের অ্যারে এই জন্য 5টা রাখবো। দেখো 5টা। আর এই দিকে নিচের কতগুলো লাগবে সেটা আসলে আপাতত না দেখি, ধরো আমরা ধরে নিলাম আমাদের মতো কতগুলো, তারপরে কম বেশি করা যাবে। তো এইদিকে সর্বপ্রথমে দেখো কোনটার উপর ডিপেন্ড করবে, এই যে লুপের মধ্যে দেখো, এখানে দেখো লুপের মধ্যে কি আছে? আই আছে। আয়ের উপর ডিপেন্ড করতেছে, এই ক্ষেত্রেও আয়ের উপর ডিপেন্ড করতেছে, তার মানে আয়ের ভ্যালু, এবং লেখাও আছে যে চেঞ্জেস অফ অল ভ্যারিয়েবলস আই, মানে আয়ের উপর ডিপেন্ড করে বাকি যে অ্যারে এলিমেন্টসগুলো আছে, বাকি অ্যারে এলিমেন্টসের যে চেঞ্জটা সেটাই দেখাইতে হবে। এই জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নেব আই। তারপরে ধরো যে অ্যারের 0 নম্বর ইন্ডেক্স একটা, ধরো যে আমরা এখানে দিলাম যে এটা কি দিলাম 0 নম্বর ইন্ডেক্স, অ্যারের 0 নম্বর, হ্যাঁ অ্যারের 0, এটা ধরো 1 নম্বর ইন্ডেক্স, এটা হলো 2 নম্বর ইন্ডেক্স, এটা 3 নম্বর ইন্ডেক্স, কি যখন লিখতেছি, এটা হলো 4 নম্বর ইন্ডেক্স। সো আবার একটু বলি, যেহেতু আমরা জানি যে আমাদের 5 সাইজের একটা অ্যারের জন্য 0 থেকে 4 সাইজ পর্যন্ত হতে পারে, এই জন্য আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখে নিয়েছি এই অ্যারেটার জন্য। তো আমরা এখন কি করব, সিম্পলি দেখো এই প্রবলেমটার জন্য আমরা শুরু করার জন্য আমাকে প্রথমে কি বলা আছে, ধরে নিলাম এই লাইনে এর আই এক্সিস্ট করে না, মানে আই বলতে এই লাইনে কিছু নেই। আচ্ছা এটা কিন্তু আই, হ্যাঁ সুন্দর করে লিখে, এটা হলো আই। ধরো এই লাইনে আই বলতে কিছু নাই, আমরা জাস্ট প্রথমে এই যে অ্যারেটা দেওয়া আছে এই লাইন থেকে তো শুরু হবে, এই লাইনের মধ্যে যে 5টা ভ্যালু আছে 5টা ভ্যালু লিখে ফেলি। 0 ইন্ডেক্স বলতে কি, এটা 1 2 3 4, দেখছো 5টা ইন্ডেক্স, 5টা ইন্ডেক্সের মধ্যে 5টা ভ্যালু আছে, এটা আমরা লিখে ফেলি। 8 6 2 4 7 লিখে ফেললাম, যা আছে তাই প্রথম লাইনটা। তারপরে দেখো কি আছে, এর মধ্যে একটা ফর লুপ আছে। তো এটা দেখে তো বুঝতে পারতেছো এই যে একটা ফর লুপ, এটা একটা ফর লুপ, এটা কিন্তু নেস্টেড ফর লুপ না, এটা কিন্তু গোলায় ফেলা যাবে না। নেস্টেড ফর লুপ হলো কোনটা, একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকলে সেটাকে বলে নেস্টেড, একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকলে সেটাকে বলে নেস্টেড লুপ। এখানে কিন্তু দুইটা আলাদা, এই ব্র্যাকেট থেকে শুরু হয়েছে এখানে শেষ, আবার এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, দুটো কিন্তু আলাদা আলাদা লুপ। সো দেখো প্রথমে এখানে কি বলা আছে, ফর দিয়ে শুরু হয়েছে, এখানে ঢুকলো আই ইকুয়াল টু, জাস্ট সেকেন্ড এখানে একটু ক্লিন করি আমরা। সো দেখো প্রথমে এই লাইনে দিয়ে ঢুকছে, ঢুকার পরে আই ইকুয়াল টু 1 আছে। এখন আমাকে বলতেছে আয়ের ভ্যালু যতক্ষণ 5-এর কম ততক্ষণ এই প্রোগ্রামের মধ্যে ঢুকবো। আয়ের ভ্যালু যেহেতু 1, এখানে লিখে ফেললাম আমি 1, প্রোগ্রামের মধ্যে ঢুকতে বলছে, ঢুকলাম। কি আছে এখানে, অ্যারে আই। অ্যারে আই বলতে কি, অ্যারে আই বলতে বোঝাচ্ছে আয়ের ভ্যালু যেহেতু 1, তাহলে অ্যারের ইন্ডেক্স 1, ইন্ডেক্স 1। যদি এটা ইন্ডেক্স 0 হয়, এটা হয় 1, এটা 2, এটা 3, এটা 4। তোমরা চাইলে কোশ্চেনের উপর লিখে লিখতে পারো, কোনো সমস্যা নেই তোমাদের সুবিধার্থে। সো দেখো আমাকে বলতেছে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স বলতে কোনটা, এইটা 6-এর যেটা আছে সেটা, এই 1 নাম্বার ইন্ডেক্সের মধ্যে চেঞ্জ হবে, ভ্যালু চেঞ্জ হবে। কত চেঞ্জ হবে, 3 ইন্টু অ্যারের আই নাম্বার ইন্ডেক্স যেটা হলো 1 মাইনাস 1। এখন 1 মাইনাস 1 তার মানে কত হয়, 0। এখন এইটুকু করার পরে কি বোঝাচ্ছে যে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স 1 মাইনাস 1, অ্যারের ভ্যালু যেহেতু 1 মাইনাস 1, তাহলে এটা হলো 0 হয়ে যাবে। তারপরে কি বোঝাচ্ছে যে
অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের যে সংখ্যাটা আছে ওই ভ্যালুটার সাথে 3 গুণ করতে হবে। 0 নম্বর এখানে কত আছে, 8 আছে, ভালো মতো বুঝো, এখানে কত আছে, 8 আছে। ও সিম্পলি কী করবে, 8-এর সাথে 3 গুণ করলে কত হয়, 24। এটুকু যদি হয় 24, 24টারে কোথায় সেভ করবে, 24টারে সেভ করবে আই নাম্বার ইন্ডেক্স। আয়ের ভ্যালু কত, এখানে তো আয়ের ভ্যালু ছিল 1, এই জন্য এই যে দেখো এখানে আসবে 6-এর নিচে, আগে ছিল 6, এখন এই ভ্যালুটা হয়ে যাবে 24, এই ভ্যালুটা হয়ে যাবে 24। তারপরে কিন্তু আর বাকি কোনো লাইনের চেঞ্জ নাই, জাস্ট একটাই আছে এখানে, 24টাই চেঞ্জ হবে। বাকি এই যে ইন্ডেক্স 0-এর জন্য 2, 3, 4 এগুলোর জন্য কি কি আছে সেটা কিন্তু আর বলে নাই কোথাও। তো সিম্পলি এখান থেকে চলে আসবে কোথায়, লুপ শেষ করে এখানে। আর ভ্যালু আগে ছিল 1, এখন হয়ে যাবে +2 হয়ে 3। সো দেখো উপরে যেহেতু আর কোনো কিছু চেঞ্জ হয় নাই, ও সিম্পলি এই যে লাইনগুলো আছে উপরের ভ্যালুগুলো এখানে লিখে দেবো, সিম্পলি উপরের ভ্যালুগুলো লিখে দেবো। তার মানে এই ভ্যালুগুলো আর কোনো চেঞ্জ হয় নাই, যেটা চেঞ্জ হচ্ছে সেটা আমি লিখে দিয়েছি। সো এই তো গেল হলো প্রথম ইটারেশন, প্রথমবার লুপ ভরার পরে এটা হলো। এখন কত হয়েছে, আয়ের ভ্যালু হয়ে গেছে 3, আয়ের ভ্যালু হয়ে গেছে 3। এখন এই কন্ডিশনটা আবার 3 দিয়ে চেক হবে। 3 দিয়ে চেক করার পরে দেখো 3 যেহেতু 5 থেকে ছোটো আবার ঢুকবে এর ভিতরে। এখন কিন্তু আয়ের ভ্যালু 3, 3-এর মধ্যে এখানে আবার 3 ইন্টু কত আছে, 3 - 1, তার মানে 2 নাম্বার ইন্ডেক্স। 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত হয়েছে, এখানে 2, তাহলে 3 ইন্টু 2 তার মানে হলো 6, এটুকু হলো 6। 6 কোনটার মধ্যে বসবে, অ্যারের 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্স কোনটা, এই যেটা, এটার মধ্যে কত বসবে, 3 ইন্টু 2 তার মানে 6। আগে ছিল 4, এখন হয়ে যাবে 6। এখানে আর কোনো লাইনে চেঞ্জ নাই, এই জন্য এখানে 7 ছিল 7, 2 ছিল 2, 24 ছিল 24, 8 ছিল 8। তারপরে দেখো কি হবে, এখান থেকে আয়ের ভ্যালুটা সিম্পলি 5 হয়ে যাবে। এখন দেখো তুমি চাইলে এখানে 5 করতে পারো, তারপরে এই সেম জিনিসগুলো আবার লিখতে পারো, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ যে এখানে 5 যদি হয়ে যায়, 5 কিন্তু 5-এর থেকে বড় হবে না। তার মানে এই লেখাটা, এই 5 লেখা যা না লেখাও সেম, মানে লেখা এবং না লেখা একই কথা। তো তুমি জাস্ট সিম্পলি এখানে এটা ইগনোর করতে পারো, যে তোমার দরকার নেই যে 5 আমি লিখলাম না, যেহেতু আমার পরে আরও কাজ আছে। সো দেখো প্রথম লুপের জন্য যে 2টা লাইন, সেটা কিন্তু আমরা বুঝলাম কীভাবে চেঞ্জ হচ্ছে আর কিভাবে আসলে লিখবো আমরা। সোফার প্রথম লুপ শেষ। প্রথম লুপ শেষ, এখন কি আসবে, ও দ্বিতীয় লুপে আসবে। এখন দ্বিতীয় লুপে আবার শুরু হবে এখানে, যেহেতু প্রথম লুপ শেষ। আবার কি বলতেছে, আয়ের ভ্যালু 1, তার মানে কি আয়ের ভ্যালু এইখান থেকে আবার 1 হয়ে যাবে, যেহেতু ফোর্সফুলি আয়ের ভ্যালু 1 করে দিছে। 1-এর পরে কি বলতেছে, যে লুপের মধ্যে যাও যদি আয়ের ভ্যালু 5-এর থেকে ছোট হয়, তাহলে আয়ের ভ্যালু যেহেতু 1, 5-এর থেকে ছোট, ও সিম্পলি চলে আসবে এর ভিতরে। এর ভিতরে বলতেছে ইফ আই মড 2, তার মানে 1 মড 2 যদি 0 হয়। এখন 1 মড 2 যে 0 হবে কি না হবে এই বিষয়ে আসলে আমি এখন আর বলবো না, কারণ তোমরা অনেকবার দেখছো এটা হবে কি না। সো 1-কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1-ই থাকে, যেহেতু কোনো ভাগ যায় না। সো যেহেতু এটা হলো ফলস, যেহেতু মড করলে 0 হয় না, এই জন্য এটার মধ্যে আর ঢুকবে না, এটার মধ্যে কিন্তু ঢুকবে না, এই ফেলসের কন্ডিশন ঢুকবে না, চলে আসবে এখানে i++-এ। ঢুকবে না বলতে কি, আয়ের ভ্যালু যখন 1 ছিল, উপরে যা ছিল এখানে 8 ছিল 8-এ থাকবে, 24 ছিল 24 থাকবে, 2 ছিল 2 থাকবে, 6 ছিল 6 থাকবে, 7 ছিল 7 থাকবে, কোনো চেঞ্জ নেই। তারপরে কি হবে, এখানে আয়ের ভ্যালু প্লাস প্লাস হয়ে যাবে 2 হয়ে যাবে। তারপরে দেখো কি হবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 2 হওয়ার পরে কি হবে, 2 mod 2 এটা যদি হয় তাহলে কিন্তু 0 হয়, 2 mod 2 করলে কিন্তু 0 হয়, এটা তো জানো। যেহেতু এই ক্ষেত্রে এটা ট্রু হবে, তাহলে সিম্পলি কিন্তু এখন আর কন্ডিশনের বাইরে যাবে না, এখন কিন্তু এই কন্ডিশনের মধ্যে ঢুকবে। এখানে কন্ডিশনের মধ্যে কি আছে, আয়ের ভ্যালু আছে 2, আয়ের ভ্যালু হলো 2-এর মধ্যে কি হবে, 2 ইন্টু 4 প্লাস অ্যারের আই নাম্বার ইন্ডেক্স, তাহলে 2 - 1 মানে হলো 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, এই যে এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু
2 মাইনাস 1, তার মানে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এখন কত আছে? 24 আছে। 24 আছে এখানে সিম্পলি 24। 24-এর সাথে কী হবে? 4 দুগুণ 8, 4 দুগুণ 8, এখানে 4 দুগুণ 8 যোগ 24 কত হয়? 4 দুগুণ 8 যোগ 24, তাহলে 32। দেখো 4 দুগুণ 8 যোগ হলো 24, তাহলে 32। এখন কি হবে? এই যে এখানে ছিল 2 2 2 2, এই 2-র জন্য কিন্তু এখন 32 হয়ে যাবে। এটা একটু ভালো মতো মনোযোগ দাও। এই পার্টটুকুর ভ্যালু আমি বুঝলাম, এটুকুর ভ্যালু হলো 24, এখান থেকে দেখে নিলাম। আর এটুক হলো 4 দুগুণ 8, সো 8 আর 24 যোগ করলে 32। আর যেহেতু এই যেখানে 2 আছে, তাহলে কোনটার মধ্যে ঢুকবে? এই যেটার মধ্যে ঢুকবে। দেখো আমি কিন্তু সেই লাইনের মধ্যেই 32 হয়েছে। আর বাকি যা কিছু আছে কোনোটার ভ্যালু যেহেতু চেঞ্জ হয় নাই, 7 24 8 হয়ে গেছে। এখন কিন্তু পরবর্তীতে একইভাবে আমাদের এখন করতে মনে হচ্ছে যে আসলে এত টাইম কি এক্সামে পাওয়া যাবে কি না। এক্সামে কিন্তু তুমি আমার মতো এত এক্সপ্লেন করবে না, তুমি জাস্ট লিখবা। 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে একটা ম্যানুয়াল ট্রেসিং করলে। কারণ তুমি বুঝতেই পারতেছো, একবার যখন ঢুকবা তো তুমি একবার ঢুকার পর কি দেখতেছো? শুধুমাত্র কি বলে জোর সংখ্যার জন্য এই ভিতরে ঢুকতেছে, বিজোড় সংখ্যা হলে আর কোনো চেঞ্জ হবে না। তখন তুমি দেখবা যে আয়ের ভ্যালু এখন 3 হয়ে গেছে, এখন 3 দিয়ে মড করলে তার ভিতরে ঢুকবে না, কোনো চেঞ্জই হবে না। তো তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি জানো যে আয়ের ভ্যালু 3 হলে এর মধ্যে ঢুকবে না, তার মানে যা আছে উপরে তাই হয়ে যাবে। তো বাসায় যখন প্র্যাকটিস করবে তখন তোমার প্রত্যেকটা জিনিস বারবার দেখতে হবে না, দু একটা দেখলেই তারপরে তুমি বুঝে যাবে আসলে কোথায় চেঞ্জ হচ্ছে কোথায় হচ্ছে না, তখন তুমি গেস করে করে ফেলতে পারবে। সো দেখো লাস্ট ইটারেশনটা দেখি, লাস্টে কি হয়েছে। এখন 3 নিয়ে তো আর ঢুকবে না, কেন ঢুকবে না সেটা তো বুঝতেই পারতেছো, 3 মড করলে আর 0 হবে না। সো এখন হয়ে যাবে এটা 4। 4 হয়ে যাওয়ার পরে কি হবে? 4 নিয়ে চলে একটু ঢুকে এর মধ্যে। 4 নিয়ে ঢুকলে এটা কন্ডিশন ট্রু হবে, মড করলে যেহেতু 0 হয়। এটা ধরো এটার ভ্যালু 4, এটা 4 ইন্টু 4, আর এই যে ভ্যালুটা আছে তার মানে হলো 4 মাইনাস 1, তার হলো 3। 3 বলতে ভ্যালু আছে কোনটা? এই যে 6। এখন কী করতে হবে? এটুকুর ভ্যালু যদি 6 হয়, এটা ক্যালকুলেট করতে হবে। 4 ইন্টু 4 যোগ 6, 4 4 16, আর হলো 2 22। কী হবে? 22। এটুকুর ভ্যালু হলো 22। 22টা কার মধ্যে সেভ হবে? অ্যারের 4 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে, অ্যারের 4 নাম্বার ইন্ডেক্স আছে এই যে এটা। এখন কী হবে? আগে ছিল 7, এখন হয়ে যাবে 22। আর কোনো ভ্যালু চেঞ্জ হয় না এখান থেকে, উপরে যা ছিল তাই হবে। 24 32 6। তুমি যদি আসলে বাসায় প্র্যাকটিস করে যাও 4 থেকে 5 মিনিটের বেশি কখনোই লাগবে না। বাট দেখো পারফেক্টলি তুমি জাস্ট লিখে দিছো, তোমার এইখান থেকে কোনো টিচার হাফ নম্বর কাটার মানে সুযোগ নেই, পারবে না কাটতে, বুঝছো? তুমি যদি মন দিয়ে করে দিতে পারো। এবার চলো আমরা একটু উত্তরের সাথে মিলাই দেখি যে আসলে আমরা কি করলাম, আমাদেরকে আদৌ হয়েছে কিনা কিছু। হ্যাঁ এই যে দেখো এখানে অ্যান্সার আছে, অ্যান্সারের সাথে আমরা একটু মিলাই দেখি। লাস্টের লাইনটা মিললেই তো বোঝা যাবে যে বাকি সব মিলছে। তো 4 8 24 32 6 22, দেখো এক্স্যাক্টলি যা লিখছি তাই। তো এইভাবে আমাদের ম্যানুয়াল ট্রেসিং আসবে, যেটা আমাদের করতে হবে। তো তোমাদের জেনারেলি দুইটা লুপ মোস্ট প্রবাবলি দিবে না, দিলেও দিতে পারে, বাট দিবে না হয়তো বা। বাট দেখো যদি 2টা লুপ থাকে তাহলে যেভাবে করবা, একটা লুপ থাকলে তো বিষয়টা আরও ইজি। তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু কীভাবে চেঞ্জ হয় এটা করতে হবে, আর কোন কোন ভ্যালু লিখতে হবে, কোনটা চেঞ্জ করতে হবে, এটা কিন্তু এখানে লেখা থাকবে কোশ্চেনে, যে এই ভ্যারিয়েবলের জন্য এটা লিখে দাও। এখন আরেকটা কথা বলি, ধরো যে এখানে আয়ের জায়গায় যদি জে থাকতো তাহলে কি হইতো? মানে ধরো যে প্রথম লুপে আয় আছে, পরের লুপে আছে জে, তখন তুমি কি করতে? তখন তুমি জাস্ট সিম্পলি কী করতে পারতা? এখানে জের জন্য আরেকটা ঘর নিতা, জে, ধরো এটা তুমি জে নিলা। এখন যতক্ষণ ধরো যে এটা জে হলো, এটা আই, যতক্ষণ জে তুমি পাও নাই, মানে প্রথম লুপ চলতেছে তখন কোনো জে ছিল না,
তখন তুমি জাস্ট সিম্পলি টান দিয়ে রাখবে এখানে। যখন যে শুরু হবে তখন তুমি 1 2 3 দিয়ে যে চালাইলা। আর তখন আবার আই বলতে কিছু নাই, তখন আবার আয়ের মধ্যে আমরা একটা দাগ দিয়ে রাখবো। আশা করি বুঝতে পারছো কি বোঝাইতে চাইছে। আসলে কোশ্চেন ওয়াইজ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস চাইতে পারে, তোমার এটা বুঝতে হবে যে কোশ্চেনে কী চাইছে এবং তারপরে সেটা বুঝে অ্যান্সার করতে হবে। এখন সোফার কারো কোনো কোশ্চেন থাকলে ইউ মে আস্ক ইউর কোশ্চেন। কোশ্চেন আছে কারো কোনো? হ্যালো, না ভাই, কোশ্চেন নাই ভাই। বুঝছো যে এই ম্যানুয়াল ট্রেসিংটা কীভাবে করতে হবে? বুঝতে পারছি ভাই, আর কি প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হবে। মানে মনে হচ্ছে কিন্তু অনেক জটিল, প্রত্যেকবার এত ক্যালকুলেশন করতে হবে। আসলে তুমি যখন করবা না, তখন দেখবার যে লুপ তো একটাই বা লুপ তো দুইটাই। একটা লুপ যদি তুমি বুঝো যে আসলে একবার কীভাবে কাজ করতেছে, ওকে যদি 5বার কাজ করা হতে হয়, তাহলে তুমি কিন্তু অলরেডি জানো যে কাজ কীভাবে করতেছে। যেমন আমি জানি, এখানে জেনেই দেখছি যে এখানে যদি আয়ের ভ্যালু জোর হয় তাহলে এর মধ্যে চেঞ্জ হবে, আর যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ হবে না। তো যখন তুমি দেখবা আয়ের ভ্যালু 3 হয়ে গেছে, তখন তুমি জানো ওইখানে আর যাওয়ার দরকার নেই, উপরে যা আছে তাই হবে। আয়ের ভ্যালু যখন 4 হবে তখন এই চেঞ্জগুলো হবে, তখন আমি দেখবো। তো বারবার প্র্যাকটিস করলে তখন আসলে তুমি ফাস্ট ফরওয়ার্ড করতে পারবা, তখন তোমার এক্সট্রা পেন নিতে হবে না, এই জন্য দেখে যেতে হবে। হ্যাঁ, সো দেখো এর মধ্যে আসলে আমরা অ্যারের প্রবলেম দেখলাম, অ্যারের ম্যানুয়াল টেস্টিং একটা দেখলাম। এই স্লাইডে আরও কিছু প্রবলেম আছে, এগুলো তোমরা দেখবা, স্লাইড তো দিয়ে দিব। আর চলো আমরা আজকে 2D অ্যারে দেখবো। 2D অ্যারে থেকে একটা কোশ্চেন থাকবেই, আর ওই একটা কোশ্চেন হলো ম্যানুয়াল ট্রেসিংয়ের কোশ্চেন। সো ম্যানুয়াল ট্রেসিংটা কীভাবে করবো? 2D অ্যারের ম্যানুয়াল ট্রেসিংটা হলো, মানে যদি বাসাতে পড়ে যাও, যেটা পড়ে যাবো ওটাই পাবা, কারণ এখানে অলরেডি একটা কমপ্লেক্স টপিক, এখান থেকে আর বেশি পেঁচাবে না, বুঝছো? সো বাসা থেকে পড়ে গেলে যেটা পড়বা ওটাই, মানে সেম ক্যাটাগরি আর কি, কোশ্চেন সেম না। সো আমরা এবার একটু 2D অ্যারে দেখি। 2D অ্যারে ম্যানুয়াল ট্রেসিং দেখার আগে যেটা আমরা একটু দেখি যে 2D অ্যারে জিনিসটা কি, 2D অ্যারে দরকারটা পড়লো কি, কীভাবে ইনপুট আউটপুট লিখতে হবে, এগুলো। জাস্ট আ সেকেন্ড। 2D অ্যারে, ওকে, এখান থেকে দেখি। দেখো এখানে আমি 2D অ্যারে লিখছি। আচ্ছা, তোমাদের সাথেই লিখি আপাতত, স্কিপ করি। ধরো এটা হলো ইন্টিজার মেইনের পার্ট। সো 2D অ্যারে কি আগে সেটা একটু বুঝি, তারপরে কোডে যাই। হ্যাঁ, সো আমরা কি দেখছিলাম যে আগের ক্লাসে আমরা দেখছিলাম অ্যারে কি। অ্যারে হলো একটা ট্রে। অ্যারে হলো এমন একটা ট্রে যার মধ্যে আমরা এক ধরনের জিনিস অনেকগুলো একসাথে রাখতে পারি। অ্যারে হলো এমন একটা ট্রে যার মধ্যে আমরা অনেকগুলো জিনিস একসাথে রাখতে পারি, অনেকগুলো সেম টাইপের জিনিস। আমরা আগে ইউজ করতাম ভ্যারিয়েবল, আমরা এখন আর ভ্যারিয়েবল ইউজ না করে আমরা এখন ইউজ করি কি অ্যারে। কারণ অ্যারের মধ্যে আমি 4টা ভ্যারিয়েবল ইউজ না করে একটা অ্যারের মধ্যে আমি 4টা কি করতে পারি, 4টা ভ্যারিয়েবলের মতো 4টা ভ্যালু স্টোর করতে পারি। সো 2D অ্যারে কি? 2D অ্যারে হলো অ্যারেগুলার আরেকটা ট্রি। অ্যারেগুলার আরেকটা ট্রি। 1D অ্যারে বা অ্যারের মধ্যে আমি কি করতে পারি, অনেকগুলো ভ্যারিয়েবল, সেম টাইপের ভ্যারিয়েবল কি করতে পারি, আমি একসাথে স্টোর করতে পারি একটা ট্রে। 2D অ্যারে হলো এই যে অ্যারে, এই অ্যারেগুলোর আরেকটা ট্রে যার মধ্যে আমি অনেকগুলো ট্রে রাখতে পারি। ওই ট্রের মধ্যে আবার অনেক ধরনের ভ্যালু আছে। ভালো মতো বোঝার চেষ্টা করো। 2D অ্যারে হলো এমন একটা ট্রে যার মধ্যে আমি আরও অনেকগুলো ট্রে রাখতে পারি, মানে অ্যারের একটা ট্রে। 1D অ্যারের একটা ট্রে, 1D অ্যারের একটা ট্রে হলো 2D অ্যারে।
সো 2D অ্যারের মধ্যে বেসিক্যালি আমি অনেকগুলা 1D অ্যারে রাখতে পারি। আমার কথা কি বুঝছো? কনফিউজিং মনে হলে কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। এটা কিন্তু বোঝা জরুরি যে আসলে 2D অ্যারে জিনিসটা কি। কোড বুঝে লাভ নাই যদি তোমার বেসিক থিওরি কনসেপ্ট ঠিক না থাকে। সো দেখো এটা হলো একটা 1D অ্যারে, আর এটা ধরো একটা 2D অ্যারে। এটাকে আমি বলতেছি 1D অ্যারে। ওকে, 1D 1D বলতে বেসিক্যালি বোঝায় 1 ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ, 1D অ্যারে। আর এটাকে আমি বলছি 2D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে। এখন ডাইমেনশন কি এটা তোমরা নিজেরা এক্সপ্লোর করে দেখবে ডাইমেনশন কি। তো 1D অ্যারে 2D অ্যারে। 1D অ্যারের মধ্যে কি থাকে, শুধুমাত্র একদিকেই বাড়তে থাকে, একদিকেই বাড়তে থাকে। তো তোমাকে আমি বললাম যে অ্যারের মধ্যে আসলে কতগুলো এলিমেন্টস আছে, 10টা এলিমেন্টস আছে। তো তুমি জানো 10টা এলিমেন্টস পর 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 আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 2D অ্যারের মধ্যে কি আছে, 2D অ্যারের মধ্যে আবার অ্যারেগুলোর জন্য দেখো আমি যদি এখানে কনসিডার করি যে এই 2D অ্যারের মধ্যে আসলে কয়টা আছে, 1D অ্যারে আছে। তো তুমি বলতে পারবে কিন্তু এইটা একটা 1D অ্যারে, এইটা একটা 1D অ্যারে, এইটা একটা 1D অ্যারে, এইটা একটা 1D অ্যারে। সো অনেকগুলো 1D অ্যারে পাশাপাশি রাখলে যেটা হয় সেটা হলো একটা 2D অ্যারে। অনেকগুলা 1D অ্যারে পাশাপাশি একসাথে রাখলে একটা 2D অ্যারে হয়। সো আমরা চাইলে আমাদের সুবিধার্থে বা আমাদের সুবিধার জন্য 1D অ্যারে ইউজ না করে আমরা 2D অ্যারে ইউজ করতে পারি অনেক কেসে। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলা অ্যারে একসাথে মেনটেন করার দরকার হয় না। যেমন আমরা অনেক ভ্যারিয়েবল ইউজ না করে একটা অ্যারে ইউজ করে শর্টকাট হিসেবে কাজ চালাই নিতে পারি। ঠিক একইভাবে আমরা অনেক 1D অ্যারে ইউজ না করে একটা 2D অ্যারের মধ্যে অনেকগুলা 1D অ্যারে সেভ করে রাখতে পারি। আশা করি আমার কথা খুব ক্লিয়ারলি বুঝে গেছো। সো দেখো এখানে সিম্পলি 4টা 1D অ্যারে আছে, তার মধ্যে 4টা দিয়ে আমরা একটা 2D অ্যারে বানাইছি। 2D অ্যারে বলতে সিম্পলি বোঝায় অনেকগুলো 1D অ্যারে। সো এবার একটু দেখি কিভাবে আসলে 2D অ্যারে লিখতে হয়। আসলে এগুলো একটু ছোট করে ফেলি আমরা, আপাতত এখানে থাক। সো 1D অ্যারে কীভাবে লিখতে হয় সেটা তো আমরা জানি। এখন 2D অ্যারে কীভাবে লিখবো বা কীভাবে ডিক্লেয়ার করবো সেটা একটু বলি। 1D অ্যারে 1D অ্যারে লেখার জন্য আমাদের কী করতে হতো, ইন্টিজার, তারপরে অ্যারের নাম, তারপরে আমাদের বলে দিতে হতো অ্যারের সাইজ, তারপর আমাদের বলে দিতে হতো অ্যারের সাইজ। এখন ধরো যে অ্যারের সাইজ আমি দিলাম 5, দিয়ে দিলাম এটা, তো আমাদের 5 সাইজে একটা অ্যারে ক্রিয়েট হয়ে যেত। কিন্তু এবার দেখো এই যে আমি একটা ডায়াগ্রাম বা চিত্র দেখালাম, এখান থেকে কিন্তু আর বলা যাচ্ছে না যে অ্যারের সাইজ 5 মানে কি, 5 মানে কি উপরের দিকে 5 নিচের দিকে 5, এটা কিন্তু আর বুঝবে না। 2D অ্যারের ক্ষেত্রে এটা একটা ঝামেলা হয়ে গেল। তো আমাকে সিম্পলি বলে দিতে হবে যে কোন দিকে 5, উপরের দিকে নাকি নিচের দিকে, কোন দিকে 5, আর যদি উপরের দিকে 5 হয় নিচের দিকে কত, আর নিচের দিকে 5 হলে উপরের দিকে কত, এটা আমাকে বলে দিতে হবে। তো এই জন্য আসলে 2D অ্যারের দুই দিকের ডাইমেনশন থাকে, তার মানে হলো অ্যারের সাইজ দুই দিকে থাকে, সো ধরো যে একটা 5 নেই একটা 7, এত বড় না নেই, এটা ধরো যে 3 নেই এটা 2 নেই, 3 এবং 2। সো 3 এবং 2 বলতে কি বোঝাচ্ছে, এইটা হলো এমন একটা অ্যারে যার 3টা সারি আছে। বাই দ্য ওয়ে রো এবং কলাম বলে একটা কথা আছে, সেটা আমরা এখনই জানবো। দেখো দেখাচ্ছে এই যে আমরা লিখলাম ARR3 তারপর 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এইটা দ্বারা বোঝাচ্ছে এরকম একটা অ্যারে, যে 3 সাইজের কি হলো 3টা সারি 2টা কলাম, হ্যাঁ ঠিক আছে, এরকম একটা অ্যারে বোঝাচ্ছে এই পার্টটুকু দিয়ে, ঠিক আছে, যার মধ্যে আসলে 3টা
রো থাকবে, 3টা রো। এই যে ফার্স্ট পার্টটা এটা হলো রো, আর এটা হলো কলাম। এক একটা রোতে কয়টা কলাম থাকবে? আশা করি তোমরা জানো যে রো এবং কলাম কী জিনিস। এই যে দেখো ভার্টিক্যাল যেটা আছে, ভার্টিক্যাল এইদিকে কয়টা ঘর আছে? এইদিকে কয়টা ঘর আছে? 3টা ঘর আছে। মানে এই যে একটা রো, এই যে একটা রো, এই যে একটা রো, এগুলো হলো রো মানে সারি। হরিজন্টাল দিক যেগুলো আছে সেইগুলো, এগুলো হলো রো। 3টা সারি আছে, এই জন্য প্রথমে 3। আর কয়টা কলাম আছে? 2টা কলাম আছে। এইদিকে কয়টা আছে? একটা আছে, 2টা আছে ভার্টিক্যালি। এগুলো হলো কলাম, এগুলো হলো সারি। সো 2D এর প্রথম পার্টটা হলো কয়টা সারি হবে সেইটা, আর সেকেন্ড পার্টটা হলো কয়টা রো হবে, সরি কয়টা কলাম হবে সেইটা। রো কলাম, মনে রাখবে এটা। সো চলো আবার আমরা একটু দেখি এখন ইনপুট আউটপুট কীভাবে নেওয়া যায়। সো আমরা তো জানি ইনপুট নেওয়ার জন্য আমাদের কি করতে হবে। ধরো এখানে 4 আছে, 4/4 একটা রো নিয়ে নিই, আমাদের জন্য ভালো হবে। সো আমরা চাচ্ছি যে এটার মধ্যে ভ্যালু ইনপুট দিতে, এটার মধ্যে আমি ভ্যালু ইনপুট দিই। তো ভ্যালু ইনপুট দিতে যেহেতু আমাদের ফর লুপ লাগবে, আমরা আগেও জানি i = 0, i is less than 4, আচ্ছা এখানে একটা পার্ট বাকি আছে, i++। দেখো এই যে পার্ট। এখন দেখো আমরা জানি যে 1D অ্যারের ক্ষেত্রে এটা খুব ভালো মতো বুঝো, 1D অ্যারের ক্ষেত্রে আমরা জাস্ট একটা লুপ ইউজ করছি, কারণ ওই লুপটা বলে দিচ্ছে যে কই থেকে শুরু হবে, ইন্ডেক্স কই থেকে শুরু হবে, কই থেকে শেষ হবে। এখানে যেহেতু 4 গ্রেটার দেন আই দিছি, তার মানে 4 লেস দেন, মানে আই ইজ লেস দেন 4। এটা দ্বারা বোঝাচ্ছে কি 0 থেকে 3 মানে 3টা আর একটা 4টা, মোট 4টে ইন্ডেক্সের জন্য এই পার্টটুকু চলবে। এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? 4-এর আগে পর্যন্ত, মানে 3 পর্যন্ত। সো 0, 1, 2, 3 4টার জন্য চলবে, এবং 4টা ঘরের মধ্যে আমরা ইনপুট নিতে পারবো। এটা হলো 1D অ্যারের জন্য। কিন্তু দেখো 2D অ্যারের মধ্যে কি অনেকগুলা 1D অ্যারে আছে, 2D অ্যারের মধ্যে কি আছে? অনেকগুলো 1D অ্যারে আছে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা লুপ দেওয়ার হবে না, এক্ষেত্রে 2টা লুপ লাগবে। লিখি, তারপরে কেন আসলে 2টা লুপ লাগছে, কীভাবে 2টা লুপ লাগছে সেটা আমরা বুঝবো। %d, and a। এখন দেখো অ্যারে যেভাবে ইনপুট নিতাম সেভাবে নিতে হবে। এটা হলো i, আর যেহেতু এক্সট্রা আছে সেটা হলো j। এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, সরি। দেখো এখানে অলরেডি যেহেতু আই নিয়ে নিছি, পরের লুপের মধ্যে কিন্তু আর আই নেওয়া যাবে না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে, এটা তো বুঝতেই পারতেছো। প্রথম বাইরের লুপের মধ্যে আই নিছি, ভেতরেরটার মধ্যে জে নিছি, বা তুমি রো অথবা কলম নিতে পারো, বাট আই জে যেহেতু লেখা ইজি, সো আই জে নিয়ে নিলাম আমরা। তারপরে আমরা কি করছি, এই যে আই এবং জে সেইটার মধ্যে আমরা ইনপুট নিচ্ছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝতে হবে কোড বোঝার আগে। আমি জানি না তোমাদের ক্লাসের মধ্যে এত ডিটেলসে দেখানোর সময় পাইছে কিনা ফ্যাকাল্টিরা, আমরা যত রিল্যাক্সে ডিটেলসে পড়তেছি। হ্যাঁ, এই যে ঘরটা আছে, এই ঘরের নাম কি জানো? এটা হলো 0, 0, 0, 0, 0, রো সবগুলাই 0, 0, 0, 1, 2, 3, 1, 0, 1, 1, 1, 2, 1, 3। কীভাবে নাম হলো এ বিষয়ে একটু পরে আসতেছি, আগে লিখে ফেলি। 20, 21, 22, 23, 30 না, অ্যাকচুয়ালি
3 and 1, বাট আমি লিখতেছি 3 and 2 এবং লাস্টলি 3 and 3, সেগুলো আবার বেসিক্যালি কমা। হ্যাঁ, সো দেখো এই যে ঘরটা, এই ঘরের অ্যাড্রেস আছে, আমরা যদি জানতাম যে ঘরের অ্যাড্রেসটা আসলে কীভাবে লিখতে হয়, আমরা কিন্তু আগে বলতাম যে এই ঘরের ইন্ডেক্স নাম্বার হলো এটা 1 2 3, এগুলো হলো ঘরের অ্যাড্রেস। 2D অ্যারের ক্ষেত্রে কিন্তু একটা নাম্বার দিয়ে ওয়ার্ড বোঝানো পসিবল না, কারণ উপরের দিকেও যেতে পারে 1 2 3 দিয়ে, নিচের দিকেও যেতে পারে। সো এই 2D অ্যারের ক্ষেত্রে কী হবে, 2টা ডিজিট দিয়ে বোঝাতে হবে আর কি। সো প্রথম ডিজিট দিয়ে এইটা দ্বারা বোঝাচ্ছে যে কত নাম্বার রোতে আছে বা কত নাম্বার রোতে যেতে হবে, আর পরেরটাতে বোঝাচ্ছে কত নাম্বার কলামে যেতে হবে। তোমাকে বললাম যে 2,3, একটা 2D অ্যারে 2,3 ঘরে যাও, 2,3 ঘরে যাও, তুমি কি দেখবা যে 2 নাম্বার রো কোনটা, এটা হলো 0 নাম্বার রো। আচ্ছা, এটা মুছে ফেলি। এটা হলো 0 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। সো আমি তোমাকে বললাম 2,3 ঘরে যাও, ও কী করবে, 2 নাম্বার রো কোনটা, 2 নাম্বার রোতে যাবে, তারপরে দেখবে এর মধ্যে 3 নাম্বার কলাম কোনটা, এটা 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, ও 3 নাম্বার কলামে চলে যাবে, রো 2তে যাবে এবং 3 কলামে যাবে। তাহলে রো 2 3 কলাম বলতে কোনটা, এই যেটা, তাহলে এই যে ভ্যালুটা, এই যে এটাই কিন্তু 2,3, দেখছো। সো এই যে 2D অ্যারের মধ্যে অ্যাড্রেস দিয়ে এটাই বোঝায় যে প্রথমটা বোঝায় আসলে কত নম্বর রোতে, রো বলতে এই দিকেরগুলো রো, এবং তারপরে বোঝায় কত নম্বর কলামে, এই রোর মধ্যে কত নম্বর কলাম, এটা 0 1 2 3, তার যদি 3 নম্বর কলাম বলে তাহলে এটা। আশা করি আমার কথা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। এবার আমরা একটু কোডে চলে আসি, এটা রিমুভ করে দিই, আমাদের আর লাগবে না। সো দেখো আমরা জাস্ট সিম্পলি কী করছি, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা এমনি প্রত্যেকটা ঘরের জন্য আমরা ইনপুট নিচ্ছি, এটুক দিয়ে হলো আমাদের ইনপুট হয়ে গেল, এবং আমরা একইভাবে আউটপুটও প্রিন্ট করতে পারি। আউটপুট প্রিন্ট করব, এটাও বুঝাবো, জাস্ট লিখে তারপরে বোঝাচ্ছি। প্রিন্টে এন্ড থাকবে না, ধরো এখানে আমি একটা মেসেজ লিখে দিই, প্রিন্ট এফ দ্য অ্যারে এলিমেন্টস আর, লিখে দিলাম এটা, এইটা স্ল্যাশ এন দিয়ে দিই, আর উপর আরেকটা মেসেজ এখানে লিখে দিই যে enter the array elements, এখানে একটা কোড লিখছি যেটাতে কি বোঝাচ্ছে, একটা 2D অ্যারে আমি বলে দিছি যে 4 এবং 4 সাইজের একটা 2D অ্যারে নিবা, যার মধ্যে এইভাবে কি করবা, ইনপুট নিবা এবং এইভাবে আউটপুট শো করবা। আমরা একটু দেখি আমাদের কাজটা হচ্ছে কিনা, তারপরে আমরা বুঝি যে কীভাবে হচ্ছে। ধরেন যে আপনাকে আমি বললাম 1 2 3 4 5 6 7 8 0 1 2 7, এই যে আমরা কি করছি, সিম্পলি একটা অ্যারে ইনপুট দিছি, দেখেন ও কিন্তু প্রিন্ট করে দিছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 5 6 7 8 0 1 4 7, বাট দেখতে খুবই জঘন্য লাগতেছে, খুবই জঘন্য লাগতেছে। তো যত সুন্দর করে আমরা ইনপুট দিছি, আমরা চাইলে এত সুন্দর করে দেখতেও পারি। এর জন্য কী করতে হবে, আমাদের সিম্পলি একটা স্পেস দিতে হবে এখানে, তাহলে আলাদা হয়ে গেল। আর এই যে ভেতরের লুপটা আছে, এই লুপটা শেষ হওয়ার পরে একটা প্রিন্ট এফের লাইন দিতে হবে। প্রিন্ট এফের মধ্যে কী দিতে হবে, /n, ওখানেই কেন দিলাম সেটা একটু বলতেছি। ধরেন যে দিলাম 1 1 1 1 0 0 0 0 1 1 0
সুন্দর করে আগের মতো আমরা যেমন চাচ্ছিলাম অমনি কিন্তু হয়ে গেল। কারণটা কি দেখেন, প্রথমবার যখন লুপটা চলতেছে তখন আয়ের ভ্যালু ছিল কত, 0। তার মানে 0 নাম্বার ইন্ডেক্স বা 0 নাম্বার রোতেও গেছে। 0 নাম্বার রোতে যাওয়ার পরে কী হয়েছে, 0 নাম্বার রোতে কী কী আছে, এটা হলো 0 নাম্বার রো। এটাতে যাওয়ার পরে দেখছে 0 নাম্বার রোতে এগুলো আছে, এগুলো প্রিন্ট করছে। প্রথমবার ভেতরে লুপে ঢোকার সময় প্রথমবার লুপ দেওয়া শেষ, 4টা প্রিন্ট করা শেষ। তারপরে আয়ের ভ্যালু আবার 1 হচ্ছে এখানে। আয়ের ভ্যালু 1 হলে দেখতেছে যে এখন আয়ের ভ্যালু 1 মানে হলো রো 1। তখন রো 1-এর মধ্যে এই লুপ দিয়ে বাকি 4টা প্রিন্ট করে ফেলতেছে। তারপরে এই লুপের কাজ শেষ। আবার আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 2। তারপরে আবার 2 নাম্বার যেই সারিটা আছে সেই সারিতে ঢুকতেছে। তারপরে 0 থেকে 3 পর্যন্ত যে 4টা আছে যে দিয়ে ওইগুলো প্রিন্ট করে ফেলতেছে 4টা। একইভাবে লাস্টলি আয়ের ভ্যালু যখন 3 হচ্ছে তখন লাস্টেরটার মধ্যে যাচ্ছে, তারপরে 4টা প্রিন্ট করে ফেলতেছে। সো প্রত্যেকবার আয়ের ভ্যালু একটার জন্য ও এই লুপটা কিন্তু 4বার চলতেছে। প্রত্যেকবার একটা আয়ের জন্য এই ভেতরের লুপ বা যে লুপটা আছে, যেই লুপটা, এই যে লুপটা কিন্তু 4বার চলতেছে। এই বিষয়ে কারো কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলতে পারো। কোনো কোশ্চেন আছে? না ভাই। হাবিবা আসো, হাবিবা। না ভাই এখনো প্রশ্ন নেই। আচ্ছা, আমরা যেমন যাচ্ছি আমাদের কি আরেকটু ফাস্ট আগানো উচিত বা আরো স্লো করা উচিত, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় যে আমরা খুব স্লো করতেছি বা খুব ফাস্ট করতেছি এরকম কিছু? না ভাই আমরা তো প্রথমবার অ্যাড করতেছি জাস্ট হ্যাঁ, আমিও সেটাই ভাবতেছি তো যে আমার তো নরমালি লাগে। হ্যাঁ, তাহলে মানে আমরা যেই স্পিডে যাচ্ছি স্লো গেলে সমস্যা নাই, বাট খুব যদি ফাস্ট যায় তাহলে তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো তোমরা কি বুঝতেছো সোফার আমি যা বলতেছি, আমার কথা সিকোয়েন্সিয়াল লাগতেছে, মানে একটা পর একটা কি বুঝতেছো? হ্যাঁ ভাই মোটামুটি যা পড়াইছেন বুঝে যাচ্ছে। হ্যাঁ, কোনো সময় যদি মনে হয়, বুঝছো, যেহেতু আমি পড়াই অনলাইনে, তো সবার পড়ানোর স্পিড একরকম না, সবার বোঝার স্পিডও একরকম না। তো যদিও কোথাও মনে হয় যে ভাই আরেকটু স্লো গেলে বা আরেকটু ফাস্ট গেলে ভালো হয়, বলতে পারো। হ্যাঁ, তোমাদের জন্যই তো ফাস্ট বা স্লো করি। যদি কিছু বলার থাকে একদম নিঃসংকোচে বলে ফেলবো। সো দেখো, আমরা জাস্ট দেখলাম যে আরেকটা ইনপুট কীভাবে নেওয়া হয় এবং আরেকটা একটা অ্যারে কীভাবে প্রিন্ট করা হয়, ইনপুট এবং আউটপুট দেখে ফেললাম। সো এটা হলো ইনপুট এবং আউটপুট। অ্যারে নিয়ে কোড টোড লেখার কোনো দরকার নাই, কারণ অ্যারে টুডি অ্যারে থেকে কোড টোড আসবে না বলাই যায়, শুধু ম্যানুয়াল টেস্টিং আসবে। তো তোমরা যেটা করতে পারো, তোমার যে কোর্স ফ্যাকাল্টি আছে তার কাছে জিজ্ঞাসা করতে পারো সেই বিষয়ে। যদি সে ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্সড হয়, তোমাদের এক্সামের আগে লিখে দেবে কোন কোন টপিক থেকে কী কী কোশ্চেন আসবে, বুঝছো? বা তোমাদের আসলে উচিত হবে ওই ফ্যাকাল্টি থেকে আর কি জেনে নেওয়া কোন কোন টপিক থেকে কী কী কোশ্চেন আসবে। সো টুডিআরে থেকে মোস্ট প্রবাবলি একটা ম্যানুয়াল ট্রেসিং আসবে, সেটা আমরা এখন দেখব কীভাবে আসলে ম্যানুয়াল ট্রেসিং আসবে এবং কীভাবে অ্যান্সার করতে হবে। সো দেখো, এইটা হলো ইনপুট এবং আউটপুট শো করার। তো আমরা এখানে কি করতে পারতাম বলতো, এখানে আমরা এম এবং এন নিতে পারতাম ফিক্সড না করে দিয়া। এম এবং এন নিলাম, তারপরে ধরো যে প্রিন্ট করলাম, প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার অফ রো, এটা আমি করলাম। তারপরে আমি কি করলাম, স্ক্যান করলাম, স্ক্যান পার্সেন্টেজ ডি কমা এন এম। এই সেম কাজটা আবার করি। এটা ধরো এন দিলাম, পার্সেন্টেজ জি নাম্বার অফ রো, ইউ এন কলম, রো কলম। ওকে, সো রো কলম। এখন ধরো যে বাইরের যে লুপটা আছে সেটা আগেই বলছি যে বাইরের লুপটা হলো রোর লুপ, রোর
লুপ, মানে এই দিকে হরিজন্টাল বরাবর কয়টা লাইন থাকবে সেটা বোঝায় হলো বাইরের লুপ দিয়ে, ঠিক আছে। আর প্রত্যেকটা রোর মধ্যে কয়টা কলাম থাকবে সেইটা বোঝায় হলো এই যে ভার্টিক্যাল লাইন বা ভেতরের লুপ, ইনার লুপ দিয়ে। ইনার লুপটা বোঝাচ্ছে হলো ভিতরে কয়টা কলাম থাকবে, প্রত্যেকটা সারির মধ্যে কয়টা কলাম থাকবে। এটাকে তুমি এমনি বলতে পারো যে একটা 2D অ্যারে যদি এমন হয়, ধরো যে 3x3 একটা 2D অ্যারে, বাইরের যে লুপটা আছে, বাইরের লুপটা হলো রোর লুপ, মানে ও বোঝাবে সিম্পলি যে একটা 2D অ্যারের মধ্যে কয়টা 1D অ্যারে আছে। এইভাবে আসলে দেখো, এইভাবে যদি দেখো এগুলো কিন্তু এক একটা 1D অ্যারে, তো সিম্পলি বাইরের লুপটা দিয়ে বোঝাবে যে কয়টা 1D অ্যারে আছে, সেটা বোঝাবে কি রো দিয়ে, মানে এই যে বাইরের যেটা আছে সেটা বাইরের লুপ দিয়ে। আর ভেতরের লুপটা দিয়ে কি বোঝাবে, ভেতরের লুপটা হলো প্রত্যেকটা 1D অ্যারের মধ্যে কয়টা এলিমেন্টস আছে, কয়টা এলিমেন্টস আছে। ধরো এখানে যদি একটা ভাগ করে আমরা বাইরে নিয়ে আসি, ধরো যে এইটা হলো একটা 1D অ্যারে, এই একটা 1D অ্যারের মধ্যে আসলে কয়টা এলিমেন্টস আছে, 3টা এলিমেন্টস আছে। ধরো 0 1 2, 3টে ইন্ডেক্সের মধ্যে 0 1 2 এর মধ্যে 3টা এলিমেন্টস আছে। সো সিম্পলি কি হবে, এখানে জাস্ট 3 হয়ে যাবে। তো এটাই আসলে বাইরের লুপ এবং ভেতরের লুপ দিয়ে এটাই বোঝায়। সো যেটা করলাম, বাইরের এম, ভিতরে দিয়ে দিই এন, আবার এখানে এম দেই, এখানে দিয়ে দিই এন। এই কোডগুলা ভিডিও রেকর্ডিং যখন দিব, বা তুমি নিজে চাইলেও নিজে নিজে লিখে প্র্যাকটিস করতে পারো, বুঝছো। এখন একটু রান করি, কি হয়েছে, ইন্টিজার এম এন। ও বাই দ্য ওয়ে, এখানে দেখো আমি কি করি নিই, ইন্টিজার এম এন ডিক্লেয়ার করি নিই। এবার একটু দেখি কি বলতেছে। দেখছো সমস্যা রয়েছে কি, আমি এম এন এর ভ্যালু ইনপুট নেওয়ার আগেই অ্যারে ডিক্লেয়ার করে ফেলছি, এই জন্য বুঝতেই পারতেছে না আসলে। দেখো প্রোগ্রাম লেখার সময় অনেক ইরোর হবে, সেটা কোনো সমস্যা না, বাট তোমাকে কি করতে হবে, ওই ইরোরটা বুঝতে হবে যে সমস্যাটা কোথায় হলো, এটা অবশ্যই বুঝতে হবে। সো দেখো, যেহেতু আগে আমরা লিখে বলতেছিলাম যে অ্যারের মধ্যে এম এম এন এর লাইনটা, ও বুঝতে পারে না আসলে এম এবং এন এর ভ্যালুটা কত, এই জন্য একটা ইরোর দিছে, কিছুই আসে না। এখন আমাকে বলতেছে এন্টার দ্য নাম্বার অফ রো, লেটস সে আমরা দিলাম 3, আবার বলছে এন্টার দ্য নাম্বার অফ কলাম, লেটস সে দিলাম 3, এন্টার দ্য অ্যারে এলিমেন্টস, আমাকে বলছে অ্যারে এলিমেন্টস দিতে, লিখলাম 1 2 3, এন্টার দিলাম 4 স্পেস 5 6, এন্টার 7 8 9। বুঝছো ও কি করতেছে, সুন্দর করে 3x3 একটা অ্যারে নিয়ে সেটা প্রিন্ট করে দিচ্ছে। এখন এটাই যে এইটা কিভাবে প্রিন্ট করা যায়, ধরো যে আমরা একটা মজার কাজ করি, এইখানে প্রিন্ট করার আগে +2 করে দিই, +2 করে দিই। এবার একটু দেখি তো আসলে কি কাজ হচ্ছে কি। ধরো যে 3 কলামও নিলাম 3, এখন বলতেছে 1 1 1 2 2 2 3 3 3। দেখতেছো কি হয়েছে, এখানে 1 1 1 2 2 2 3 3 3 ছিল, এখন ও কিন্তু আরো 2 যোগ করে প্রিন্ট করতেছে, তার মানে কিন্তু আমরা যা করতে চাচ্ছি সেটা কিন্তু হচ্ছে। 1 এর সাথে 2 যোগ করলে 3, 2 and 2 equal to 4, 3 plus 2 equal to 5। বুঝছো, জাস্ট সিম্পলি 2 যোগ করে প্রিন্ট করতেছে। তো এইভাবে আসলে 2D অ্যারে কাজ করে, এভাবে আসলে আমাদের 2D অ্যারে ইউজ করতে হবে। চাইলে ডিরেক্ট আমরা এখানে ইনপুট বাদ দিয়ে আমরা কিন্তু ডিরেক্ট বলে দিতে পারি, কিভাবে জানো, যে অ্যারের এই পার্টটুকু মুছে দিই, এটা আমাদের লাস্ট পার্ট কোডিংয়ে, তারপরে আমরা ম্যানুয়াল টেস্টিংটা দেখব। ওহো শিট, এই পার্টটুকু আমরা মুছে দিই। ধরো আমরা এখন কি করব,
স্ক্যান আর কিছুই করবো না, আমরা ইনিশিয়ালাইজ করে দেবো ডিরেক্ট। তো তোমরা চাইলে ডিরেক্ট ইনিশিয়ালাইজও করে দিতে পারো। সেটা দেখাচ্ছি কীভাবে করতে পারো বা কীভাবে করা যায়। সাইজ পরে দিচ্ছি। ধরো একটা নাম্বার আমি দিলাম এখানে 1, 2, 3, বাইরে কমা 4, 5, 6, 7, 8, 9। দেখো এই যেখানে কি লিখছি, একটু বড় বড় স্পেস দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কি করছি, আমি এখানে বলে দিচ্ছি যে তিনটা, এখানে কি হবে যে 3/3, এটাও কিন্তু একটা 3/3 সাইজের। ও কি জঘন্য আঁকলাম। এখানে আমি কি বলতেছি যে 3/3 সাইজের একটা অ্যারে হবে, 2D অ্যারে। ওফ, পাগল হয়ে গেছি আমি। দেখো এখানে কিন্তু একটা 3/3 সাইজের অ্যারে হবে। প্রথম এলিমেন্টটা কি, প্রথম এলিমেন্টটা হলো 1, 2, 3। এই যে পার্টটা আছে এটা হলো প্রথম সারি বা প্রথম রোতে কোন কোন এলিমেন্টস আছে, কোন কোন ভ্যালু আছে, সেটা হলো প্রথমটা। এই যে সেকেন্ড ব্র্যাকেট তার মধ্যে কমা দেয়, এটা হলো প্রথম অ্যারে, প্রথম এলিমেন্টস, প্রথম অ্যারের জন্য যে এলিমেন্টস আছে সেটা। তারপর আছে হলো 4, 5, 6, 4, 5, 6, তারপর আছে 7, 8, 9, 7, 8, 9। দেখছো সিম্পলি, এটাও একটা 2D অ্যারে, কিন্তু তুমি চাইলে এইভাবে ইনিশিয়ালাইজ করে দিতে পারো। তো ম্যানুয়াল ট্রেসিং এর মধ্যে দেখবা ওইখানে তো তোমাকে একটা ভ্যালু অলরেডি দেওয়া থাকবে, ওইখানে তো আর ভ্যালু ইনপুট নিতে হবে না তোমাকে। তো ভ্যালু আসলে এই যে ঠিক এইভাবে যেমন লেখা আছে না, আমরা লিখছি না, তো ম্যানুয়াল ট্রেসিং এর মধ্যে ইনিশিয়াল অ্যারের ভ্যালুটা এইভাবে তোমাকে দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে সাইজ কত, সাইজ বলা যায় কত 3/3। এখানে ফাঁকাও রেখে দিতে পারে, আবার 3/3 দিয়েও দিতে পারে। বাট তোমার বুঝতে হবে যে আসলে এখানে 3টে অ্যারে আছে এবং প্রত্যেকটা অ্যারের মধ্যে 3টা করে ভ্যালু আছে। 3টা অ্যারে আছে, 1, 2, 3, এবং তার মধ্যে 3টা করে ভ্যালু আছে। তাহলে এই যে এটার সাইজটা হলো, রো এবং কলামের সাইজ হলো 3/3। এটা চলো একটু আউটপুটটা শো করে দেখি। mn বলতে কিছু নাই, এখানে আছে 3, এখানে আছে 3। দেখো আউটপুট দিই, আচ্ছা এখানেও 3 3 দিতে হবে। দেখছো দেখছো, এইবার কিন্তু আমরা কোনো ইনপুট দিইনি, বাট জাস্ট ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে দিছি, ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে দিছি। কিন্তু প্রিন্ট করার জন্য সেম প্রসিডিউর সেম। কি হয়েছে, ও আচ্ছা এখানে কিন্তু এই যে 2 প্লাস করা ছিল, এই জন্য এরকম আসতেছে। সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যা আমি এখানে লিখে দিয়েছি সেটাই প্রিন্ট করে দিচ্ছি। আর দেখানোর কিছু নাই, আমাদের 2D অ্যারে শেষ। আমরা এখন একটা ম্যানুয়াল ট্রেসিং দেখবো। আরেকটা মজার জিনিস দেখাই, এইখানে শুধুমাত্র 2D অ্যারের ক্ষেত্রে আমি যদি এই প্রথমটা নাও দিই তাও কাজ করবে। এটা আসলে কেন কাজ করে এটা আমি জানি না, বাট কাজ করবে প্রথমটা না দিলে। কিন্তু পরেরটা না যাও এরর দেবে, বা ধরো শুধু প্রথমটা দিলা তো এরর দেবে। সো প্রথম যেটা আছে রো, কয়টা রো ওইটাও বুঝতে পারে, বাট প্রত্যেক রোর মধ্যে কয়টা কলাম এটা তোমাকে বলে দিতেই হবে, সেটাও আর বুঝবে। তো সেভ অপশন হলো 2টা, যেহেতু জানো দিয়ে ফেললাম, রান করে। এবার চলো আমরা ম্যানুয়াল ট্রেসিং দেখি। আমাদের কোর্স শেষ, ম্যানুয়াল ট্রেসিং একটা দেখবো। মোস্ট প্রবলি এরকম একটা ম্যানুয়াল ট্রেসিংয়ে তোমরা পরীক্ষায় পাবা। এটা কি দেখবো নাকি এটা দেখবো? হ্যাঁ এটা দেখো, এই যে এই ম্যানুয়াল ট্রেসিংটার মধ্যেই
প্রথমটা যেটা আছে রোর নাম্বার দেওয়া নাই, বাট কলামেরটা আছে। তো চলো আমরা খুব তাড়াতাড়ি এটা দেখে ফেলি। আসলে কোশ্চেনটা পড়ি তারপরে বুঝি। ম্যানুয়াল ট্রেস দ্য গিভেন কোড সেগমেন্ট শো দ্য চেঞ্জেস অফ অল ভ্যারিয়েবলস আই। হ্যাঁ, বলতেছে আয়ের উপর ডিপেন্ড করে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোর চেঞ্জ দেখাইতে। এখানে ভ্যারিয়েবল কোনটা কোনটা আছে সেটা একটু দেখি। ভ্যারিয়েবল আছে হলো রো, কলাম, সাম। তার মানে তোমাকে এই অ্যারেটার জন্য, সরি এই লুপটার জন্য এই যে এলিমেন্টসগুলো এইগুলো ইউজ করে, এই এলিমেন্টসগুলো ইউজ করে কি করতে হবে, এই তিনটার ভ্যালু লিখতে হবে। আর তুমি বলতে পারো ভাইয়া এখানে তো বলছে যে অ্যারে এলিমেন্টস ইন দ্য ইজ স্টেপ, তোমাকে কি অ্যারে এলিমেন্টস যেগুলো আছে টু ইয়ারে সেইগুলোর চেঞ্জ দেখাইতে হবে কিনা, যেরকম আমরা ওয়ান ইয়ারের মধ্যে দেখে আসছি। তুমি দেখবা যে এই যে ফর লুপ বা ইফ এলসের কন্ডিশনের মধ্যে যেই জিনিসটা চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা কি চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। আগে যেমন আমাদের ছিল যে অ্যারের আই মিন ওয়ান ডি অ্যারেতে যখন করছি এইটা ইকুয়াল টু সামথিং ছিল, এটা ইকুয়াল টু সামথিং ছিল। হ্যাঁ, এখানে কিন্তু আর ওইরকম কিছু নেই। এখানে বলতেছে কি সামের ভ্যালুটা চেঞ্জ হবে। সামের ভ্যালুটা চেঞ্জ হবে বেসড অন হোয়াট, বেসড অন এই যে একটা অ্যারে দিয়ে আছে টু ডি অ্যারে, এইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে সামের ভ্যালু চেঞ্জ হবে। সামের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু অ্যারের এলিমেন্টস চেঞ্জ হবে না। তো যেহেতু অ্যারের এলিমেন্ট চেঞ্জ হচ্ছে না, তার মানে অ্যারের এলিমেন্টস চেঞ্জ তোমাকে দেখাইতে হবে না। অ্যারের এলিমেন্ট চেঞ্জ দেখাইতে হবে না, কি দেখাইতে হবে, সামের ভ্যালু চেঞ্জ দেখাইতে হবে, যেটা চেঞ্জ হচ্ছে। কোশ্চেন বুঝতে হবে সর্বপ্রথম। হ্যাঁ, তো চলো আমরা একটু করে ফেলি। আমরা তো জানি অনেক লম্বা হবে, দেখে বোঝা যাচ্ছে। নিয়ে নিলাম, তোমরা জাস্ট এক ঘর করে করবা আর একটু করে বাড়াই ফেলবা, খাতায় করবা তো সমস্যা নেই। এবার আমরা একটু লম্বা করে নিয়ে ফেলি। ওকে, স্লাইডটা কই গেল? হ্যাঁ, তিনটা নিয়ে নিলাম। তারপরে এখন কি করি, সিম্পলি হরিজন্টাল লাইন নিয়ে নিই। দেখো, দেখে মনে হচ্ছে কত বড়, বাট তিনটা করার পরে দেখবা যে একবারে তুমি সবগুলোর অ্যান্সার বুঝে দিতে পারবা, তোমাকে আর সবগুলো করতে হবে না। তিন চারটা করার পরে বাকিগুলোর অ্যান্সার একবারে বলে দিতে পারবা। ওকে, সো এখানে লেখা আছে তিনটা আমরা একটু লিখে ফেলি। প্রথমে লেখা আছে কি রোর জন্য লেটসে আমরা বললাম আর, কলামের জন্য দিলাম সি, আর সামের জন্য এস দিলাম। সো প্রথমে ইনিশিয়ালি কি বলছে, আইনটি রো কলাম। এখানে রো নাই, কলামও নাই, আছে কি সামের ভ্যালু 0, এটা কিন্তু এস। হ্যাঁ, সামের ভ্যালু 0 তো হয়ে গেল, এখানে সামের ভ্যালু 0, ঠিক আছে, সমস্যা নাই। তারপরে কি বলছে, এইখানে তো আর লেখার কিছু নাই যেহেতু এটা চেঞ্জ হবে না। চলে আসবে এই লুপে আসার পরে কি বলছে, রো ইকুয়াল টু 0, রো ইকুয়াল টু 0। দেখো রোর মধ্যে আগে কিছু ছিল না, এখন কিন্তু 0 চলে আসবে। তারপরে বলতেছে এইটা যদি হয় তাহলে রো কি লেস দেন 4 কিনা, তার মানে কন্ডিশনটা ট্রু, চলে যাবে লুপের মধ্যে। আরেকটা লুপ আছে, আরেকটা লুপের মধ্যে কি বলতেছে, কলাম ইকুয়াল টু 0। প্রথম লুপের মধ্যে গেছে যেহেতু, তারপরে দেখতেছে আরেকটা লুপ আছে, তারপরে বলতেছে কলামের ভ্যালু 0, ও কলামের ভ্যালু 0 দিয়ে দিল। তারপরে বলছে কলাম কি 3 থেকে ছোটো কিনা, হ্যাঁ কলাম 3 থেকে ছোটো, কলাম 3 থেকে ছোটো, তার মানে এই লুপেরটাও ট্রু হয়ে গেছে। তারপরে আবার একটা ইফ এলসের কন্ডিশন বলতেছে কলামের ভ্যালু কি রোর ভ্যালুর থেকে বড় কিনা, কলামের ভ্যালু কি রোর ভ্যালু থেকে বড় কিনা, কলামের ভ্যালু 0, রোর ভ্যালু 0, তার মানে কিন্তু এই কন্ডিশনটা ফলস। কলামের ভ্যালু মানে 0 ইজ নট গ্রেটার দেন 0, তাহলে এখানে এটা ফলস, কিছুই হবে না। তাহলে কি হবে না, কিছুই হবে না, সাম 0 ছিল, সাম 0ই থাকবে। তারপরে দেখো পরের লাইনে কি হবে, সিম্পলি এখানে আছে হলো কলাম প্লাস প্লাস, কলামের ভ্যালু আগে ছিল 0, মানে ইনার লুপের ক্ষেত্রে ইনার লুপ শেষ না করে কিন্তু বাইরের লুপে আসতে পারবে না। তো কলামের ভ্যালু হয়ে যাবে 1 হয়ে গেলে এবার চেক করবে কলামের ভ্যালু 1 হলে 1 কি গ্রেটার দেন 0 কিনা, কলাম ইজ গ্রেটার দেন রো কিনা,
যেহেতু কলামের ভ্যালু 1 হয়ে গেছে, রোর ভ্যালু আছে 0, তার মানে এটা ট্রু হয়ে যাবে। তো যদি ট্রু হয়, ও কি বলছে, চেঞ্জটা কি হবে এখানে ট্রু হইলে, সাম ইকুয়াল টু সাম প্লাস রো কলম। সো এই ক্ষেত্রে রোর ভ্যালু কত, 0, কলমের ভ্যালু কত পাইছি মাত্র, এই যে রিসেন্ট ভ্যালু নিতে হবে 1। তো আমাদের চলে যেতে হবে 0 এবং 1 করে, 0 এবং 1 করে। আমরা জানি এটা হলো প্রথম রো, এটা হলো প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো। আর প্রত্যেকটা রোর মধ্যে এটা হলো প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। সো আমাকে বলতেছে প্রথম রোতে যেতে হবে এবং 1 নাম্বার কলাম নিতে হবে। প্রথম রোর মধ্যে এটা হলো প্রথম রো, মানে 0 নাম্বার রো, আর এটা হলো 1 নাম্বার কলাম। এটা কিন্তু 1 নাম্বার না, এটা হলো 0 নাম্বার কলাম। এটা হলো 0 নাম্বার রোর 0 নাম্বার কলাম, এটা হলো 0 নাম্বার রোর 1 নাম্বার কলাম। 1 নাম্বার কলাম আছে কত, 2, তাহলে 2, এই ভ্যালুটা হলো 2, তাহলে সাম প্লাস ইকুয়াল টু 2। আগে ছিল 0, তাহলে সামের ভ্যালু এখন কত হবে, 0 প্লাস 2, তাহলে 2 হয়ে যাবে। এখানে রোর কোনো চেঞ্জ নাই, রো 0 আছে, 0ই হবে। চলে যাবে 2তে। 2তে দেখো কি হবে, 2তে যাওয়ার পরে ও সিম্পলি আই মিন রো সরি কলাম প্লাস প্লাস হয়ে দেখো 2 হয়ে যাবে। 2 হওয়ার পরে কি ইফ এলসের কন্ডিশনতে চেক হবে যে 2 কে গ্রেটার দেন 0 কিনা। 2 অবশ্যই গ্রেটার দেন 0, তার মানে এখানে আবার ঢুকবে, সামের ভ্যালু চেঞ্জ হবে। এখন কত, রোর ভ্যালু 0 আছে কিন্তু কলামের ভ্যালু 2। এই যে রো 2, 0 2 এলিমেন্টসটা কোনটা, এই যে এটা, তার মানে কত, 3। তার মানে কত ছিল আগে, সামের ভ্যালু ছিল 2, এখন হয়ে যাবে এই নতুন ভ্যালু, সেটা হলো 3। তাহলে যদি আমি বলি যে সামের ভ্যালু ছিল 2, নতুন ভ্যালু হলো 3, তাহলে হয়ে যাবে 5। তাহলে কিন্তু এখানে হয়ে যাবে 5। আচ্ছা, আগানোর আগে একটু বলি যে সোফার যা লিখছি এটা কি কেউ বুঝছো, এটা কি বুঝছো কি লিখতেছে? আরেকবার বলবেন? হ্যাঁ, বলতেছিলাম যে এই যে কিভাবে আসলে সাম ভ্যালুটা 5 হলো, এটা কি বুঝছো? হচ্ছে কি আসলে আসলে এখানে ঘটনাটা ঘটতেছে কি সেটা তোমার বুঝতে হবে। সেটা হলো কি বলতেছে, কন্ডিশনটা দেখো, আসলে না বোঝার মতো কিছুই নেই। কলামটা যদি, কলামের যে ভ্যালুটা এখানে, এই যে এটা হলো কলামের ভ্যালু, এটা হলো রোর ভ্যালু। সো কলামের ভ্যালু যদি রোর ভ্যালুর থেকে বড় হয়, 1 0 থেকে বড়, তার মানে এটার মধ্যে ঢুকবে। আবার 2 0 থেকে বড়, এটার মধ্যে ঢুকবে। তো ঢুকার পরে কি হবে দেখো, চলো আমরা একটু ভুলে যাই যে আমরা কি কি লিখছি মাত্র। দেখো, এটুকু বুঝায় আসলে মেইন কথা, তারপরে বাকি তো একই কাজ। আমরা বলতেছি রোর ভ্যালু 0, এখন কলামের ভ্যালু হলো 1। এই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে, সামের সাথে যোগ করে সামের মধ্যে বসাইতে হবে। সামের ভ্যালু এখন 0, এখন এই যে ভ্যালুটা সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে কই থেকে, এই যে অ্যারেটা দিয়ে আছে 2D অ্যারের মধ্যে থেকে। এখন আমাকে বলছে 0 নম্বর রোতে যাইতে হবে এবং 1 নম্বর কলাম। এখন 0 নম্বর রো কোনটা সেটা আমাকে বুঝতে হবে। আমি জানি প্রথম যেই রোটা আছে সেটাই হলো 0 নম্বর রো, এটাই হলো 0 নম্বর রো, এইটা। এখন এই রোর মধ্যে আবার প্রথম কলাম কোনটা, দ্বিতীয় কলাম কোনটা, সেটা দেখতে হবে। তো আমরা তো জানি এটা হলো 0 নম্বর রোর 0 নম্বর কলাম, যেটাকে আমরা 0 0 বলি। আর পরেরটা যেটা আছে সেটাকে আমরা বলি 0,1। এই যে 2, এটার অ্যাড্রেস হলো 0,1। 0 নম্বর রোর 1 নম্বর কলামে আছে এটা, আর 1টা আছে কোথায়, 0 নম্বর রোর 0 নম্বর কলাম। এখানে তো আমাকে বলছে 0 নম্বর রোর 1 নম্বর কলামে যাইতে, তার মানে এই যে 2 ভ্যালুটা, এই ভ্যালুটাই হবে এইটার ভ্যালু। এখন কি বুঝতে পারছো? জি ভাই, এবার বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে? দেখো, এই যে এতটুকু বোঝা, তার মানে কিন্তু এই ম্যানুয়াল ট্রেসিংটা পরবর্তীতে যা লিখবা সব একই। আর একটু পরেই দেখবা এখানে ম্যানুয়াল ট্রেসিং একটা মজা হলো, 2D এর একটু চেঞ্জ হবে, তারপরে আর কোনোদিনও চেঞ্জ হবে না, পরবর্তীতে সবগুলো একই থাকবে, খুব ফাস্ট লিখে ফেলতে পারবা। একটু পরে আমরা দেখবো সেটা। সো দেখো এখানে কি হবে, এখানে তাহলে হয়ে যাবে 2, যেহেতু এখানে 2 আছে এই ঘরটা। তারপরে এটা হয়ে যাবে কলমের ভ্যালু প্লাস প্লাস 1 বেড়ে যাবে, বেরোর পরে আবার 2 নিয়ে চেক হবে। 2 কি 0 থেকে বড় কিনা, হ্যাঁ 2 0 থেকে বড়, তাহলে 0। এখানে রোর ভ্যালু তো 0 ছিল, কলামের ভ্যালু হয়ে যাবে এখন 1 থেকে 2। 0 নম্বর রোর 2 নম্বর কলামে কি আছে, 0 নম্বর রোর 2 নম্বর কলামে আছে কত, 3।
তাহলে এটার ভ্যালু হলো 3। কী করতে হবে, সাম প্লাস ইকুয়াল টু 3, তার মানে সাম ইকুয়াল টু সাম প্লাস 3, আগে ছিল 2, তাহলে 2 প্লাস 3, এখন হয়ে যাবে এখানে 5। রোর ভ্যালু তো চেঞ্জ হয় না, এখানে রোই থাকবে। কলামের ভ্যালু আবার প্লাস প্লাস হয়ে যাবে, 3 হয়ে যাবে। তারপরে কি হবে, সিম্পলি 3 হওয়ার পরে আবার চেক হবে 3 কি রোর থেকে বড় কিনা। হ্যাঁ, 3 রোর থেকে বড়, কন্ডিশন ট্রু। আবার এর মধ্যে যাবে, এখন রোর ভ্যালু 0, কলামের ভ্যালু 3, 0 এবং 3, 0 এবং 3 বলতে কেন, এটা কেন হবে, জাস্ট সেকেন্ড। দেখো এখানে কিন্তু কন্ডিশনের মধ্যে বলে দেওয়া আছে 3 হলে কিন্তু আর ঢুকবেই না লুপে। 3 হলে এখানে যখন লুপের মধ্যে ঢুকবে, একে একটু বলবা যে 3 হইলে কলামের ভ্যালু লুপের মধ্যে কি আর ঢুকবে? হ্যালো, হ্যাঁ ভাই। লুপের মধ্যে কিন্তু আর ঢুকবে না, তার মানে এখানে 3 লেখার কোনো দরকার নেই। তার মানে কিন্তু এই লুপটা শেষ হয়ে গেছে। লুপটা শেষ হয়ে যাওয়ার পরে কী হবে বলো তো, এই যে বাইরের যে লুপটা আছে রো, এখন কিন্তু রো প্লাস প্লাস হবে। রো ছিল আগে 0, এখন হয়ে যাবে রো 1। এখন 1-এর জন্য যেই কাজটা কলামের সাথে হয়েছে সেম একই কাজটা কিন্তু এখন 1-এর সাথে হবে। তো 1-এর জন্য কী হবে, যে 1 কি 4-এর থেকে ছোটো, হ্যাঁ 1 4-এর থেকে ছোটো। তো সিম্পলি কী হবে, কলাম ইকুয়াল টু 0 হয়ে যাবে। কলাম ইকুয়াল টু 0 হইল, এখন বলতেছে কলাম কি 3-এর থেকে ছোটো, হ্যাঁ 3-এর থেকে ছোটো, তাহলে এর মধ্যে ঢুকলো। এখন বলছে কলাম কি রোর থেকে বড়, কলাম হলো 0, রো হলো 1, না বড় না, তাহলে এর মধ্যে ঢুকবে না, এখান থেকে বের হয়ে যাবে। তার মানে কোনো চেঞ্জ নেই, 5 ছিল 5। আবার কলামের ভ্যালু হয়ে যাবে এখান থেকে +1, তাহলে 1 হয়ে গেল। 1 হওয়ার পরে বলতেছে 1 কি লেস দেন 3, হ্যাঁ 1 লেস দেন 3, তার মানে চলে আসবে এই লুপের মধ্যে। লুপের মধ্যে ঢোকার পরে কী হবে, বলতেছে 1 কি 1-এর থেকে বড়, 1 কি 1-এর থেকে বড় না, 1 1-এর থেকে বড় না, তার মানে এখানে ইফের মধ্যে আর ঢুকবে না, ইফের মধ্যে আর ঢুকবে না। সিম্পলি কী হবে, ইফের মধ্যে আর ঢুকবে না। দেখো এখানে তো 1-ই ছিল, এখানে আবার কি হবে, ঢুকার না পার মানে ঢুকতে না পারার পরে কী হবে, এখানে চলে আসবে কলামের ভ্যালু আগে ছিল 2, এখন সরি আগে ছিল 1, এখন হয়ে যাবে 2 হয়ে যাবে। এখন বলতেছে 2 কি লেস দেন 1 কি না, কলামের ভ্যালু 2, রোর ভ্যালু 1, হ্যাঁ এখন এটা ট্রু হবে। ট্রু যদি হয় তাহলে কি হবে, কোন ভ্যালুটার জন্য ট্রু হয়েছে এটা একটু লিখে ফেলে এখানে, কলামের ভ্যালু 2, রোর ভ্যালু 1, তার মানে 1,2তে কোন ভ্যালু আছে সেটা আমি খুঁজে বের করতে হবে। আমরা জানি এটা হলো 0 নম্বর রো আর এটা হলো 1 নম্বর রো। সো 1 নম্বর রোর 2 নম্বর কলাম হলো এই ভ্যালুটা। এটা কিন্তু বারবার প্র্যাকটিস করে তোমাদের বুঝতে হবে যে কোনটা কয় নম্বর রো এবং কোনটা কয় নম্বর কলাম, কোন ভ্যালু। সো 2 নম্বর বললে যেন তুমি 5 বলে না যাও যে হ্যাঁ ভাইয়া 5 হবে, এটার জন্য না বলো, ঠিক আছে? মনোযোগ দিতে হবে যে 3 নাম্বার যে ভ্যালুটা আছে সেটাই কিন্তু আসলে 2 নাম্বার ইন্ডেক্সে। তো এটা মাথায় নিয়ে তারপরে সলভ করতে হবে। দেখো এখানে কিন্তু 6, সো আগে ছিল 5, এখন হয়ে যাবে 11 2-র জন্য। এটা তো যা ছিল তাই। এখন দেখো মজা হয়ে যাবে, এখন ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে। আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ, একটু ছোট করে নিচে নিই। এখন আসলে একটা সিকোয়েন্স তুমি বুঝো, তুমি তো প্রত্যেক ক্ষেত্রে আমরা একই রকমভাবে যেতে পারবো না, তোমার তো একটু বুঝতে হবে, একটু ব্রেন ইউজ করতে হবে। হচ্ছে এটা কি তুমি একটু দেখো, তারপরে আবার আগাচ্ছি। সোফার আমরা যা করতেছি তার মধ্যে কোনো সিকোয়েন্স পাইতেছি কিনা এটা একটু দেখি। যেহেতু আমরা আগেই বলছি যে লুপ তো আর নতুন কোনো কিছু আসতেছে না। দেখো এখানে 0 0 0 0 1 1 1 1, তার মানে কি আমি দেখতেছি কি উপরে যতদূর করছি অর্ধেক করার পরে আমি বুঝতেছি আসলে একটা সিকোয়েন্স চলতেছে এখানে 0 0 0 1 1 1, তার মানে পরেরটা হবে 2 2 2 3 3 3 4 হবে না কিসের জন্য, তখন এই যে কোশ্চেনটা কই গেল, এই যে দেখো তুমি তো বাইরের লুপটা দেখে বুঝতেছো যে এটা আসলে রো যতক্ষণ 4-এর কম হবে ততক্ষণ চলবে, রো যখন 4-এর কম হবে ততক্ষণ চলবে। আর ভেতরের লুপটা কয়বার চলবে, ভেতরের লুপটা চলবে 3 বার। যেহেতু লেস দেন 3 আছে তার মানে কত জন্য চলবে, 0-এর জন্য চলবে একবার, 1-এর জন্য একবার, 2-এর জন্য একবার, এই 3 বার চলবে।
3 বার চলবে। তো আর ভ্যালু যখন 1 তখন 0 1 2 চলবে, আর ভ্যালু যখন 2 তখন 0 1 2 চলবে, 0 1 2 চলবে। আর ভ্যালু যখন 3 তখন আবার 0 1 2 চলবে, 0 1 2 চলবে। তারপরে দেখো কি হবে এখানে, যে জাস্ট আ সেকেন্ড টু রিমুভ করি। এখন তুমি যেটা দেখবা সেটা হলো ভিতরে কন্ডিশনটা কি আছে। ভিতরে কন্ডিশনটা কি আছে, যে কলাম হইতে হবে রোড থেকে বড়, কলাম হইতে হবে রোড থেকে বড়, কলাম হইতে হবে রোড থেকে বড়। খুব ভালো মতো বুঝো, যত দূর আমরা লিখে ফেলতেছি যে রো এবং কলামের ভ্যালু লিখছি যতখানি, এর মধ্যে কোনো কলামে কি রোড থেকে বড়? 0 কি আরের থেকে বড় না, এটা কি এটার থেকে বড় না, এটা না, এটাও না, এটাও না, এটাও না, কোনোটাই কোনোটার থেকে বড় না। তার মানে এই সামের মধ্যে আর কখনো ঢুকবেই না, এই সামের মধ্যে আর কখনো ঢুকবেই না। তো সিম্পলি 11 ছিল, শেষ পর্যন্ত 11ই হবে, 11ই হবে, 11ই হবে, 11। তো এইটা আসলে তুমি কখন বুঝবা যে আসলে তুমি অর্ধেক করলা, বাকি অর্ধেক কিন্তু তুমি ক্যালকুলেশন না করেই লিখে দিতে পারলা। তুমি যখন বাসায় 3-4 বার প্র্যাকটিস করো তখন কিন্তু তুমি বুঝবা যে আসলে 3 বার বা 4 বার করার পরে আমি একটা সিকোয়েন্স ধরে ফেলতেছি, বা আমি একটা বুঝতে পারতেছি যে এই লুপটা 3 বার চলবে, 4 বার চলবে। তখন আমাকে প্রত্যেকবার ক্যালকুলেট করা দরকার নেই। লেটসে তোমাকে এই পুরো কাজটা করতে 10 মিনিট লাগতো, তুমি সিকোয়েন্সটা বোঝার কারণে তোমাকে এখন 5 মিনিটে হয়ে গেল টাস্কটা, তুমি এই 5টা মিনিট অন্য জায়গায় দিতে পারলো। কথাটা বুঝছো? এখন আসলে একটু মিলাই দেখি আমরা যে আমাদের মিলছে কিনা। এই যে দেখছো, যা লিখছি একদমই তাই, মিলানোর কিছু নেই, যা লিখছি তাই হবে। দেখছো যে 1 2 3 এই 3টা 0, 3টা 1, 3টা 2, 3টা 3, আর ভিতরে 0 1 2 0 1 2 0 1 2 0 1 2 0 1 2। আর যেহেতু এটা এই ইটারেশনের পরে আর কখনোই কলামের ভ্যালু বেশি হয় নাই, এই জন্য কখনোই আর সামের ভ্যালু চেঞ্জ হবে না। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? ইসরাত আছে? ইসরাত? জি ভাইয়া আছি। হ্যাঁ, বুঝতে পারছো 2D আরে? জি ভাইয়া বুঝতে পারছি। ইমরান জয় আছো? ইমরান দেখো, বুঝতে পারলে খুবই ভালো, কারণ তোমরা তো জানোই যে আমরা যে লাস্ট যেই টপিকগুলো দেখছি এগুলো থেকে বেশ ভালো রকমের নাম্বার আসবে। সো আমাদের জাস্ট একটা টপিক বাকি আছে, আমাদের একটা টপিক যেটা বাকি আছে সেটা হলো কি জানো, প্যাটার্ন প্রিন্টিং। প্যাটার্ন আসলে খুব মজার টপিক, ওইটা জাস্ট একদিনও দেখানো যায়, আবার মন চাইলে আমরা 2 দিনও দেখতে পারি, যেহেতু একটা মাত্র টপিকই বাকি আছে। সোফার আমরা যা পড়ছি, প্যাটার্ন পড়া হয়ে গেলে আমাদের মিডের জন্য কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। সো হ্যাঁ ইমরান, দেখছি তোমার মেবি ঠিক আছে, বুঝতে পারলে খুবই ভালো। সো আমি যেটা বলতেছিলাম যে প্যাটার্নটা দেখার পরে আমাদের কিন্তু মিডে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো তোমরা যেটা করবা সেইটা হলো, এই যে ভিডিওগুলো আছে রেকর্ড ভিডিও, সেগুলো থাকবে। আমি চেষ্টা করছি সোফার খুব মানে বেসিক কথাবার্তা বলে বোঝানোর, কারণ সবার আসলে লার্নিং স্পিড সেম না হইতে পারে। সো এইভাবে আমরা সামনের দিকে গেছি। প্যাটার্নটা শেষ করার মাধ্যমে আমরা আমাদের মিডের সিলেবাস শেষ করব, এবং মোস্ট প্রবাবলি যদি টাইম ম্যানেজ করতে পারি তাহলে আমরা মিডের কিছু কোশ্চেন সলভ করব। সেটা পরে, সেটা হলো আমাদের, হ্যাঁ হিমেকে কিছু বলবো? জি ভাইয়া, মানে স্লাইড গুলো দিয়ে দিলে ভালো হতো। আরে হ্যাঁ হ্যাঁ আমাদের মঙ্গলবার ল্যাবের আবার এক্সাম আছে মিড। হ্যাঁ আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি। অ্যারেগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলো তো মোস্ট প্রবাবলি তোমাদের দেওয়া আছে। ওকে হ্যাঁ দিয়ে দিচ্ছি অলরেডি, আর ভিডিওটাও আমি দিয়ে তারপরে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো। হ্যাঁ ওকে, গুড বাই, থ্যাঙ্কস ফর জয়নিং। এবং বাসায় প্র্যাকটিস করতে হবে অনেক, বুঝছো, যেহেতু কমপ্লেক্স টপিক। সি ইউ অ্যান্ড গুড লাক।